সম্ভব না। তাহলে জুমার দিন আপনি বেদাত ইমামের পিছনে নামাজ আদায় করেন কেন? কোন ওজর তো গ্রহণ করা যাবে না। সপ্তাহে একটা দিন কি আপনি আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? এই জন্য জুমার দিনের সঠিক খুতবা শোনার জন্য আহলুল হাদিসদের ইমাম, আহলুল হাদিসদের মসজিদে থাকতে হবে, কারণ তারাই হলো প্রকৃত পিওর ইসলাম পালন করে। তারা কয় না মাযহাবের কথা মানো, বলে না ডক্টর আসাদুল্লাহ গালিবের কথা মানো, বলে না আব্দুল্লাহ ফারুক সাহাফির কথা মানো, বলে না যে ওই মক্কার ইমামের কথা মানো, কারণ তারা মানুষ, তারা ভুল করতে পারেন। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন তা মানতে হবে, সাহাবীরা যা বলেছেন, যা করেছেন তাই করতে হবে, তারা যেভাবে দিন বুঝেছেন ওইভাবে বুঝতে হবে, এটাই হলো হক। এজন্য আমরা সালফে সালিহিনের বুঝকে সর্বোচ্চ গুরুত্ব দেব। যদি আপনি সালফে সালিহিনের বুঝকে অবহেলা করেন, তাহলে যেই মানুষগুলো এক সময় হকের কাছে এসেও আবার গোমরা পথে গেছে, আপনিও গোমরা পথে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো অনেক কথা বলেছেন। এর বাদে ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার সাহাবীরা শোনো, আমার পর তোমরা যারা দীর্ঘ হায়াত পাবা, আমার পর তোমরা যারা বেঁচে থাকবা, দেখবা কিছু মানুষের আবির্ভাব ঘটবে, তারা বেদাত আবিষ্কার করবে, এই বেদাতে সুন্নাতকে ডুবিয়ে ফেলবে। তখন তোমাদের কাজ কি জানো? তখন তোমাদের কাজ আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখা। কার সুন্নাত? নবীর সুন্নাত। ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরবা। অসুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিন যারা আছে, সাহাবী যারা আছে, তাদের সুন্নাত ধরে রাখবা। তাহলে বেদাত থেকে বাঁচার, গোমরাহি থেকে বাঁচার এক নম্বর পথ নবীর সুন্নাত ধরে রাখা, দুই নম্বর পথ সাহাবীদের সুন্নাত ধরে রাখা। এই পথ থেকে সরে গেছে যারা, গোমরা হয়েছে তারা। কিভাবে ধরে থাকবেন? আমাদের নবী একটা উদাহরণ দিয়েছে। কিভাবে ধরবা? তোমরা ধরবা বিন্নাওয়াজিসি, মারির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবা। সামনের দাঁতের শক্তি কম, মারির দাঁতের শক্তি বেশি। আমরা যখন হাড়ের মাংস খাই তখন কিন্তু আমরা মারির দাঁতটাকে ব্যবহার করি। এ কথা নবী কেন বলেছেন? এই জন্য বলেছেন সুন্নাতকে এমন ভাবে ধরবা, কোন বেদাতি যদি তোমাকে বেদাত থেকে 100 পরিমাণ সুন্নাত থেকে সরাতে না পারে। সুন্নাত বুঝছো, সুন্নাতের উপর অটল থাকতে হবে। সুন্নাতের উপর অটল না থাকলে এক সময় তোমাকে গোমরাহি পেয়ে বসবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, এই সুন্নাতগুলো যদি বুঝতে হয়, আহলুল হাদিসদের কাছে আসতে হবে, কারণ তারাই বেদাতকে বর্জন করে, তারাই সুন্নাতকে আঁকড়ে ধরার পরামর্শ দান করে। ভাইরা আমার, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা ওসিয়ত করেছেন। ওসিয়ত করেছেন কি? সেই ওসিয়তটা হলো যে একটা সময় ইহুদিরা ৭১ দলে ভাগ হয়েছিল। একদল জান্নাতে, বাকি ৭০ দল জাহান্নামে। খ্রিস্টানরা ৭২ দলে ভাগ হয়েছিল, ৭১ দল জাহান্নামে, এক দল গিয়েছিল জান্নাতে। অচিরে আমার উম্মতে মুহাম্মাদি কয় দলে ভাগ হবে? ৭৩ দলে। আর এই ৭৩ দলের মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, একটা দল কোথায় যাবে? জান্নাতে। এখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল এই দল কারা? জাহান্নামীদের জানার আমাদের কোনো দরকার নাই, কারণ জাহান্নামে যাওয়ার আউস আমাদের নাই। আমরা চাই জান্নাতে যেতে। আল্লাহ নবী আমাদেরকে বলেন তো জান্নাতি কারা, তাদের চেনার লক্ষণটা কি? তাদের গায়ে, কপালে, জুব্বায়, টুপি, পাঞ্জাবিতে, পাগড়িতে লেখা থাকবে না। বোঝার উপায় কি? বুঝার উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যারা আমি নবীর অনুসরণ করে আর আমার সাহাবীদের অনুসরণ করে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আছি যেই পথে আর আমার সাহাবীরা আছে যেই পথে, এই পথের পথিক যারা, এই আকীদা পোষণ করে যারা, এইভাবে আমল করে যারা, এইভাবে দ্বীনের দাওয়াত যায় যারা, এইভাবে দ্বীনের প্রচার করে যারা, এরাই হলো জান্নাতি। তোমরা তাদেরই অনুসরণ করবা। আমরা আহলুল হাদিস যারা, আমরা বলি আসেন হানাফি মাযহাব মানি, বলি শাফি মাযহাব মানি। আবার দুঃখজনক বিষয় হলো এই সালাফ বেদাতীদের থেকে আলাদা করার জন্য আমরা নিজেদেরকে সালাফি বা আহলুল হাদিস বলে পরিচয় দেই। বেদাতীরা আবার তাদের মাযহাবকে জায়েজ করার জন্য বলে আহলে হাদিস আলাদা একটা মাযহাব। বলে আহলে হাদিস নাকি আলাদা একটা মাযহাব? আহলে হাদিস কি মাযহাব না।
আহলে হাদিস আলাদা কোনো মাযহাব নয়, বরং আহলুল হাদিস হলো রাসূলের রেখে যাওয়া আদর্শ, সাহাবীদের রেখে যাওয়া আদর্শ, তাবেঈদের রেখে যাওয়া আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আদর্শের ধারক বাহক কিয়ামত পর্যন্ত থাকবে। বেদাতীরা যতই তাদের বিরোধিতা করুক, তাদের বিরুদ্ধে যত মিথ্যা অপবাদ দিক, আল্লাহ তাদেরকে হকের উপর রাখবেন। বেদাত তাদেরকে কখনো ক্ষতি করতে পারবে না। তাই ভাইরা আমার, আহলুল হাদিস এটা নির্দিষ্ট কোনো মাযহাব নয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধর্ম পালন করতেন, আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা যেভাবে ধর্ম পালন করতেন এবং শিক্ষা দিয়েছেন, ওইভাবে ধর্ম পালনের পিওর রূপ হলো আহলুল হাদিস। অনেকে আমরা মানহাজ বুঝি না, জোরে আমিন বললে মানহাজ হয়ে গেল, বুকের উপর হাত বাঁধলে মানহাজ হয়ে গেল না। জোরে আমিন আর বুকের উপর হাত বাঁধা এটা হলো বাহ্যিক কয়েকটা লক্ষণ। প্রকৃত লক্ষণ হলো যখন আপনি একজন আহলুল হাদিস হবেন, আহলুল হাদিসের আকীদা মানহাজের অনুসারী হবেন, তখন যত বাতিল ফিরকা আছে সবগুলোকে ত্যাগ করতে হবে। কোন বাতিল ফিরকার সাথে আপোষ করা যাবে না। আপোষহীনভাবে যদি হকের উপর থাকতে পারেন, তাহলে আপনি ইসলামের প্রকৃত অনুসরণ করতে পারবেন, না হলে আপনি প্রকৃত অনুসরণ করতে পারবেন না। সব শেষ দুইটা কথা বলে হাদিসটা আমি আলোচনা খুতবা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি বলছেন, লা তুকাল্লিদু দীনাকুম আর-রিজাল, তোমরা ধর্মীয় ব্যাপারে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে না। দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে করা যায়, কিন্তু ধর্মীয় ব্যাপারে করা যায় না। দুনিয়ার ব্যাপারে যেরকম আমরা ক কে ক বলি, খ কে খ বলি, এ কে এ বলি, বি কে বি বলি না, তাই না? আচ্ছা, এ রে এ বলবো কেন, বি বলি। কিন্তু আমরা এখানে তাকলিদ করি, কার? ভাষাবিদদের তাকলিদ, ভাষাবিদদের তাকলিদ, তাই না? এখন এই জায়গায় যদি আপনি তাকলিদ করেন, আপনার ঈমান কমবেও না বাড়বেও না, এটা দুনিয়াবী বিষয়। কিন্তু ধর্মীয় ব্যাপারে কোন ব্যক্তির তাকলিদ, অন্ধ অনুসরণ করা হারাম। ধর্মীয় ব্যাপারে একজন মাত্র ব্যক্তির তাকলিদ করা যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই শোনো, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কিছু কথা মানা যায় আর কিছু কথা ছাড়া যায়। একজন মাত্র ব্যক্তি আছেন, তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কিছু কথা মানবেন আর কিছু কথা ছাড়বেন, এটা হবে না। তাহলে আপনি মুমিন হতে পারবেন না। তিনি কে? হাযা সাহিবুল কবর, তিনি হলেন এই কবরের অধিবাসী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার একটা কথা মানবা আর একটা কথা ছাড়বা, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। নবী যা বলেছেন, যা করেছেন, পৃথিবীর যে কোনো মানুষের বিরুদ্ধে যা তাই মানতে হবে, তাহলে তুমি প্রকৃত মুমিন। তাহলে তাকলিদ করা যায় কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়া আর কোনো তাকলিদ করা যাবে না। অন্য ব্যক্তিদের সব কথা যাচাই বাছাই সাপেক্ষে এই আবু বকর, ওমর, উসমান, আলী, তাবি, তাবে, আলেম, ওলামা, পীর, মুফতি, মাওলানা, বুজুর্গ, ডক্টর গালিব, আব্দুল্লাহ ফারুক সালাফি, যাকেই বলেন, যার কথা নবীর সাথে মিলবে তারটা মানবো, আর মিলবে না ছেড়ে দেব। এটাই হক, এটাই হক। যদিও এই হকপন্থী লোকের সংখ্যা কম হোক, কারণ সংখ্যা গরিষ্ঠ দিয়ে হক মাপা যাবে না। অতীত যুগ, বর্তমান যুগ, ভবিষ্যৎ যুগ, কোন যুগেই হকপন্থী মানুষ বেশি ছিল না। সব সময় বেদাতি, খারাপপন্থী, ফাসেক, মুশরিক লোক বেশি ছিল। আপনি যদি ওই বেশি সংখ্যক লোক দিয়ে হক মাপেন, হকের সন্ধান পাওয়া যাবে না। ভাইরা আমার, আসুন ইসলামকে যদি ইসলামের মতো পালন করতে হয়, আল্লাহর দেওয়া তাওহীদ যদি বুঝতে হয়, নবীর সুন্নাত যদি অনুসরণ করতে হয়, জান্নাতের পথিক হতে হয়, জাহান্নামী পথ থেকে বাঁচতে হয়, বেদাতি গুমরাহি থেকে বাঁচতে হয়, তাহলে আহলুল হাদিসের আকীদা এবং মানহাজকে ধারণ করি, বিশ্বাস করি, পালন করি, তাদের সাথে যুক্ত থাকি, তাহলে আমরা যাবতীয় গুমরাহি থেকে মুক্ত থাকতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।